আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একদম সকাল সকাল, মানে হচ্ছে একদম সকালের থেকে আমি আজকে ব্লগটি শুরু করছি। তো আপনারা দেখতে পেলেন রেডিমেড পরোটা, প্যাকেট করা পরোটা। এটা হচ্ছে একটা সুপার শপ থেকে নিয়ে এসেছিলাম, যেহেতু আমার আসলে প্রতিদিন সকালে উঠে কিছু রেডি করার মতো সময় থাকে না। তো বাসায় আমি এদের জন্য মাঝে মধ্যে এরকম পরোটা রেডি করে দিয়ে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন পরোটাটা তাওয়াতে দেয়া হয়েছে, এটা পরোটাটা প্রায় হয়ে যাচ্ছে। তো আজকে যেটা আমার জন্য একটু ব্যাড নিউজ, ওটা হচ্ছে ওয়াসনা ইউজরা আজকে অনেক আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গেছে। মানে দুইজনই হচ্ছে এত সকাল সকাল উঠে গেছে, আর ওরা উঠে গেলে হচ্ছে আমার অফিসে যাওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, ওদেরকে আমি চিন্তা করছি একটু কিছু খাইয়ে দিয়ে যদি যেতে পারি তাহলে আমি একটু মনে মনে সান্ত্বনা পাবো যে মেয়েরা কিছু খেয়েছে। তা এমন না যে আমি না থাকলে ওর বাবা দিকে না খাইয়ে রাখবে, দেখা যাবে আমার চেয়ে অনেক বেশি টেক কেয়ার করছে। তবু মায়ের মন তো একটু মানে মনে হয় যে আমার সামনে খেলেই ভালো লাগে। ইভেন দেখা যায় অনেক সময় এমন হয় আমি অফিস থেকে আসার আগে ওর বাবা খাইয়ে দিয়েছে, কিন্তু আমি অফিস থেকে আসার পর আমি আবার ট্রাই করি ওদেরকে কিছু খাওয়ানো যাচ্ছে কিনা। আচ্ছা, তো এটা ওয়াসনা ইউজটাকে দেখতে পাচ্ছেন, সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওরা হচ্ছে বৃষ্টি এনজয় করছে, দুজনে খুব মজা করছে বৃষ্টি দেখে দেখে। ওরা হচ্ছে একটা নার্সারি রাইমস আছে, রেইন রেইন গো অ্যাওয়ে, ওই নার্সারি রাইমসটা বলে বলেই হচ্ছে বৃষ্টিগুলো ধরার চেষ্টা করছে, বৃষ্টির পানি। তো এইসব করতে করতে ওদিকে এদিকে ব্যস্ত করে দিয়েই কিন্তু আমি অফিসের জন্য বের হয়ে গেছি, অফিসে চলে গেছি। এই ফুটেজটা ওর বাবা নিয়ে রেখেছে আমার জন্য, আমাকে দেখাবে বলে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওদের মজা করাটা দেখে। অনেকেরই হয়তো মনে পড়ে যাবে ছোটবেলায় কিন্তু আমাদেরকেও আমাদের আব্বু আম্মু বৃষ্টিতে ভিজতে দিত না, তো আমরাও এরকম ব্যালকনিতে বা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতাম, বৃষ্টির পানি ধরার চেষ্টা করতাম। তো আমার মেয়েদের কর্মকাণ্ডের মধ্যে কিন্তু আমি এখনো মাঝে মধ্যে নিজেকেই খুঁজে পাই। আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়, যখন এরকম আমরাও হচ্ছে এই ধরনের দুষ্টুমিগুলো করতে চাইতাম, কিন্তু আব্বু আম্মু করতে দিত না। তো যাই হোক, হয়তো আপনাদের সাথে আমার সাথে সাথে আপনাদেরও অনেকের মনে পড়ে যাচ্ছে এরকম বৃষ্টির দিনগুলোর কথা। তো এরকম হঠাৎ বৃষ্টি আমার খুব একটা খারাপ লাগে না, আবার বর্ষাকালের বৃষ্টি আমার একটু অস্বস্তি লাগে, কারণ আহ বেশি হচ্ছে সব দিকে কাদা থেকে হয়ে থাকে। কিন্তু এই বৃষ্টিগুলো হচ্ছে একটু বৃষ্টি আবার একটু রোদ, খুব একটা খারাপ না, মজারই। আচ্ছা, আজকে হচ্ছে আমার স্টুডেন্টদের কার্ড ফাইনাল এক্সাম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমার ডিপার্টমেন্টের পরীক্ষা। তো আমরা পরীক্ষার হলে এখন গার্ড দিচ্ছি, এবং একটু ফুটেজ নিলাম স্টুডেন্টদেরকে, সবাইকে দেখতে পাচ্ছেন খুবই টেনশিত। খুব টেনশন আছে সবাই, রিটেন পরীক্ষা আজকে, ভাইভা হবে নেক্সট উইক থেকে ইনশাল্লাহ। তো সবাইকে দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু তখনও বৃষ্টি হচ্ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার অফিস মোটামুটি সব দিক কভার করার চেষ্টা করছি, সব দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলপনা করা হয়েছে খুব সুন্দর করে। তো আলপনাটা আমি একটু সামনে থেকে একটু দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন এখন খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের এখানে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান করা হয়েছিল, ওই অনুষ্ঠানের আগের রাতে হচ্ছে স্টুডেন্টরা সবাই মিলে এই আলপনাগুলো করেছে। তো আমি যদিও অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারিনি, এটা আমার ব্যাড লাক। তো যাই হোক, আমি যতটুকু শুনেছি অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল, আর আমার স্টুডেন্টরা খুব খুশি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণরূপে আমার স্টুডেন্টরা বানিয়েছে, মানে নিজেরা এত কষ্ট করে প্রোগ্রামের আগের দিন এগুলো সব রেডি করেছে, খুবই সুন্দর হয়েছে। দেখে বোঝা যাচ্ছে তাহলে প্রোগ্রামটা আসলে বেশ ভালো হয়েছিল। আমাদের এখানে মানে আমাদের কলেজে মোটামুটি প্রোগ্রাম যেটা অ্যারেঞ্জ করা হয়, হয়তো কিছু কিছু প্রোগ্রাম করা হয় না, অনেক প্রোগ্রাম হয়তো হয় না এখানে, কিন্তু যা করা হয় তা অনেক সুন্দর করে করার চেষ্টা করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই সুন্দর, আমি তো খুবই প্লিজড, দেখে আমার খুবই ভালো লাগছিল। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে ওরা অনেক কিছু লিখেছে, শহীদ মিনার এঁকেছে, এছাড়াও আসাদের সার, আপনারা জানেন এটা একটা কবিতা। তো খুব ভালো লাগছিল দেখতে। আচ্ছা, যাই হোক, এখন যে ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করছি এটা অ্যাকচুয়ালি এখনের না, মানে আজকের না, এটা জাস্ট 2 দিন আগের। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের খাওয়া দাওয়া না, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, মানে হচ্ছে আমাদের ফার্স্ট ফেজে 3টা ডিপার্টমেন্ট, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি।
তো বায়োকেমিস্ট্রি এবং আমরা আমরা পাশাপাশি রুমেই বসি একই ছাদের নিচে। তো ওদের প্রোগ্রাম ছিল, ওদের প্রোগ্রাম বলতে আমাদের যারা মেজর স্যার ছিলেন আগে, তো ওদের সবারই বাইরে পোস্টিং হয়ে গেছে, ওরা সবাই চলে যাচ্ছেন। তো বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের যিনি মেজর স্যার, তাওহিদা স্যার, মেজর তাওহিদা স্যার, তো ওনার ফেয়ারওয়েল পার্টি ছিল ওদিন। তো বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাবরিনা আপু এইসব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। খুবই ভালো একজন আপু, আমার খুব ভালো একজন কলিগ, অনেক অ্যাক্টিভ সব দিক থেকেই, স্টুডেন্টদের প্রতি কেয়ার, পড়াশোনা করানো, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন এতগুলো আয়োজন করা এটা কিন্তু চারটিখানি কথা না। এবং কুমিল্লা শহর থেকে উনি এগুলো ক্যারি করে নিয়ে এসেছেন শুধুমাত্র প্রোগ্রামটা সুন্দর করার জন্য। এটা তো অবশ্যই মানে বাহবা পাওয়ার যোগ্য। আপনারা একটু আপুকে দেখলেন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই কলিগ, মানে আমার ফিজিওলজি ডিপার্টমেন্টের কলিগ। তো আমাদেরকে অ্যাকচুয়ালি দাওয়াত দেওয়া হয়েছে, আমরা দাওয়াত খেতে এসেছি সাবরিনা আপুর এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি খুবই ভালো হয়েছিল। সাবরিনা আপু অবশ্যই একজন ভালো কুক, এটা তো আমার বলতেই হবে। তবে আমার যেটা বেস্ট পার্ট লেগেছে এটা হচ্ছে পুডিং পুডিং এবং কাউন চালের ক্ষীর, এই দুটো জিনিস। আমি এমনিতে একটু ডেজার্ট পছন্দ করি, এই কারণে হয়তো আমি জানি না এই কারণে কিনা, কিন্তু পুডিং এবং কাউনের ক্ষীর আমার অসাধারণ লেগেছে। তো সাবরিনা আপুকে দেখতে পাচ্ছেন খুব বেশি মেহমানদারি করছে। আপু এইরকমই, মানে মোটামুটি খুবই কি বলবো, খুবই ভালো একজন আপু। আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে, মানে আমার এই মেডিকেলে যত কলিগ আছে সবাই খুবই ভালো, মানে আমি কাকে ছেড়ে কার কথা বলবো, ইচ অ্যান্ড এভরিওয়ান। অনেক কিছু, অনেক ফর্মালিটি ওরা মেনটেন করে এবং অনেক মানে ভিতর থেকে নিয়ে নেয়, যার সাথে মেশা হয় এমন না যে আমাকে রয়ে শুয়ে কথা বলতে হবে, এরকম কিছু না, একদম ফ্রেন্ডলি সবার সাথেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আচ্ছা, খেতে খেতে একটু আপনাদেরকে বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে। আর ওয়াসনা ইউসরার সাথে থাকতে হলে ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স এই চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। আচ্ছা, আপনারা দেখলেন আমি আচার নিয়েছি। আচার আপনারা জানেন আমি খাই না, অ্যাকচুয়ালি ওই দিনও আমি মানে নিয়ে খেতে পারিনি আলটিমেটলি, আমি জাস্ট নিয়ে ট্রাই করেছিলাম। আমি আম্মুর আচার ছাড়া, আম্মুর একটা আমের আচার আছে, আম্মু যেটা বানায় এটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওই আচার ছাড়া আমি আসলে বাইরের আচার খুব একটা আমার খাওয়া হয় না। তো খাওয়া দাওয়া চলছে আলহামদুলিল্লাহ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কাউন চালের ক্ষীর, এটা একদম খেজুরের গুড় দিয়ে করা, আর হচ্ছে পুডিং। দুটা জিনিস এত ভালো হয়েছিল। আপু আবার আমার হাজবেন্ডের জন্য আর বাচ্চাদের জন্য বক্সে ভরে কাউন চালের ক্ষীরও দিয়ে দিয়েছিল। ক্ষীর বলবো বা পায়েস বলবো, এটা এক একজন এক একটা বলে, আমি এটা কাউনের ক্ষীর বলতেই পছন্দ করি, কারণ টেক্সচারটা একটু স্টিকি হয় আর পায়েসের মতো না। তো যাই হোক, খেতে খুবই ভালো হয়েছিল। থ্যাঙ্কস এ লট সাবরিনা আপু, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, আপনার প্রত্যেকটা খাওয়াই অসাধারণ হয়েছে। তো স্পেশালি কি বলবো, আমার তো এই দুটো জিনিস এত পছন্দ হয়েছে, তো আমার খারাপই লাগছিল। আমি পুডিং, আমি কিছু খেলে সাধারণত বাসার কথা খুব বেশি মনে পড়ে, মানে আমার হাজবেন্ড আর বাচ্চাদের কথা। তো ডিসিশন নিয়ে নিয়েছি আজকে বাসায় গিয়ে পুডিং বানাবো ওদের জন্য। তো আমার আলহামদুলিল্লাহ এখন আমি বাসায় চলে এসেছি। আমার যেটা বলতে যাচ্ছিলাম, আমার হচ্ছে পুডিং সাধারণত আমি খুব একটা খারাপ বানাই না। তো আপনারা জানেন আমি কিন্তু অত রান্না বান্না পারি না, কিন্তু পুডিং খুব একটা খারাপ বানাই না। কিন্তু আজকে বাসায় আসার পর থেকে আমার শরীরটা একটু কেমন জানি লাগছিল, কেমন জানি মনে হচ্ছিল, মানে একটু সিকনেস, অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে যা হয় আর কি। তো তাও যেহেতু ডিসিশন নিয়েছি পুডিং বানিয়ে খাওয়াবো ওদেরকে, এই কারণে আমি প্রসিডিওর শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুধ দিয়ে দিয়েছি, এটা গরুর দুধ 1/2 লিটার। এখানে আমি গুঁড়া দুধ আর হচ্ছে চিনি আর লবণ এগুলো হচ্ছে মিক্স করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু আপনাদের সাথে এখন একটু কথা বলতে চাই। আপনারা জানেন আমার 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়া এবং আপনাদের ভালোবাসা এতটুকু আসতে পেরেছি। আর আপনারা অনেক অনেক অনেকে অনেক বেশি বেশি ভালো ভালো কথা লিখেছেন, অ্যাকচুয়ালি আপনারা এত ভালো। তো আমার আমার ভালো হচ্ছে, আমি সবসময় আপনাদের ভালোটা আমার চোখে পড়ে, কেন জানি না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য।
আমি এত বেশি রাশে থাকি, এত ব্যস্ত থাকি, যেটা সত্যি কথা, কারণ আমাদের হচ্ছে কোনো হেল্পিং হ্যান্ড নেই আপাতত। একজন খালা আসেন একদিন পর একদিন, উনি হচ্ছে এসে জাস্ট ঘর ঝাড়ু, ঘর মোছা এবং অন্য যদি টুকটাক কাজ, ওনাকে ওরকম প্রেশার দিয়ে কোনো কাজ করানো যায় না। সো বাসায় এসেও আমি লোডে থাকি এবং কলেজে তো অফিসের ওয়ার্ক থাকেই। আর বাসায় তো দুটো বাচ্চা সামলে, সবকিছু সামলে ব্লগ করা, এটা শুধুমাত্র আপনাদের জন্য, মানে আপনাদের ভালোবাসা পাচ্ছি দেখেই আমি এগিয়ে যাচ্ছি, এটাই বুঝাতে চাইলাম। আচ্ছা, ওয়াসনা মামুনিকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে ডিম ফেটাচ্ছে। আর ওরা তো জানেন আমি রান্নাঘরে আসা মানে ওরা আসবে। অ্যাকচুয়ালি ওদেরকে আমি বাধাও দিতে পারি না, কারণ হচ্ছে আহ, সকাল টাইমটা আমাকে পায় না। আর বিকেল সময়টা যেহেতু আমার সাথে একটু কাটাতে ওরা পছন্দ করে, এই কারণে আমি খুব একটা মানাও করি না, হ্যাঁ আসেও সমস্যা নেই। তো ইউসরাও চলে এসেছে সাথে, এবং ইউসরা কিন্তু কিছুটা আগের থেকে একটু ভালো। তো সে তো কিছু বোঝে না, হাত পা একদম সবকিছু ছড়িয়ে দিয়ে বসেছে। আমি বলছি মা ময়লা পড়বে এখানে। আচ্ছা, ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, সে ডিম ফেটাচ্ছে, ইউসরা তাকে হেল্প করছে। মানে বড় বোন যা করবে ছোট বোনকে যেন তাই করতে হবে। আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো, খুবই মজার। তো আপনারা দেখতে পাচ্ছেন সে অলরেডি ডিমের ফোঁটা তার গালে এসে পড়েছে। আচ্ছা, আমি পরে আবার এগুলো ক্লিন করে দিয়েছি। আবার ওয়াসনা আমার সাথে কথা বলছে, অনেক কিছু বলছে, মাম্মা তুমি অফিস যাবে না, আমি এটা পুডিং বানাচ্ছি, সবাইকে বলবে, আন্টিকে বলবে, আঙ্কেলকে বলবে। আমি যে হ্যাঁ মা, সবাইকে বলবো। আচ্ছা, তো যাই হোক, ডিম তারা যতটুকু ফেটিয়ে দিয়েছে দিয়েছে, বাকিটা আমি আবার পরে ঠিক করে নিচ্ছি। আপনাদের সাথে তো কথা বলছি, এই ফাঁকে আমি একটু বলে আসি নুসরাত জাহান রিপা আপুর কথা। রিপা আপু, আপনার কথা যতই বলি ততই তো বলতে ইচ্ছে করে। তো যাই হোক, আপনার গতকালকে কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর একটা কমেন্ট লিখেছেন। আপনি বলেছেন ইনশাল্লাহ আমার চ্যানেল আরো অনেক বড় হবে। আমার সাথে খুব বেশি দিন পরিচয় না হলেও এই কয়দিনে আমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আচ্ছা, যাই হোক আপু, আমি আর বেশি কিছু বলবো না। আমার পেডু গান মানে হচ্ছে আপনার বাবুকে আমার অনেক অনেক আদর দিবেন, ভালোবাসা দিবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আচ্ছা, আমি ওই যে দুধটা বানিয়েছিলাম, দুধের যে আমি মিক্সচারটা করেছিলাম, ওটা ঠান্ডা হতে দিয়ে আসলাম, এসে দেখি আমার ব্যাগ নিয়েছে ইউসরা। তো ব্যাগ নিয়ে দেখি আমার ব্যাগে কোনো টাকা নেই। আমি তো দেখে অবাক, কি ব্যাপার, আমার ব্যাগে টাকা টুকটাক যা ছিল, ভাঙতি টাকা পয়সা যা ছিল, কি ব্যাপার, এগুলো কোথায় গেল? তাকে জিজ্ঞেস করছি, কিছুই বলছে না। পরে আমি খুঁজে দেখি, খুঁজেও না, জাস্ট একটু ফিরেই দেখি হচ্ছে ওয়াসনার জুতার ভিতরে সবগুলো টাকা সে ঢুকিয়েছে। মানে চিন্তা করেন। আমি তো পুরো হাসতে হাসতে, সে পাশার সবাই, মানে আমি আর আমার হাজবেন্ড দুজনে এত হাসাহাসি করছিলাম ব্যাপারটা নিয়ে। তো ইউসরাকে দেখতে পাচ্ছেন, সে তো সমানে এখনো আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে এসে আবার ওখানেই ঢুকিয়ে রাখবে। এটা হয়তো তার একটা খেলার মতো আর কি। তো যাদের বাসায় বাচ্চা আছে তারা তো বোঝেন, বাচ্চা থাকা মানেই কিন্তু সারাদিন ব্যস্ততা, সারাদিন মানে কাজকর্ম। আমি একটু আগে ঘরটা গুছিয়ে গেছি, আর এখনই হচ্ছে তারা পুরো ঘরের অবস্থা খুবই খারাপ করে রেখেছে। আমাকে আবার সবকিছু করে এসে আবার ঘর গোছাতে হবে, এই চিন্তাতেই আমার রীতিমতো শরীর আরো খারাপ লেগে উঠছে। আচ্ছা, যাই হোক, এখন আমি বলে আসি একটু আখলাসুর রহমান দিগন্ত ভাইয়া, আপনি বলেছেন নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপর অ্যাকচুয়ালি সবাই এত শুভকামনা জানিয়েছে, এত কংগ্রেচুলেট করেছেন, আমি কি বলবো। আচ্ছা, এরপর আছে মুসুসুমি আইডি থেকে আপু, আপনি বলেছেন আচ্ছা, এত প্রশংসা করেছেন ওয়াসনা মামুনি, এত গুলুগুলু করে বলছে আমরা কি ভিডিও না দেখে থাকতে পারি। যাই হোক, তোমার দুই মেয়েকে আমার খুব আপন মনে হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনারা এত ভালো, এই কারণেই আপনাদের সবাইকে এত ভালো লাগে। আমাকে এত ভালো লাগার কারণ শুধুমাত্র আপনারা এত ভালো, এই কারণে। তো যাই হোক, অসংখ্য ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, এই ফাঁকে একটু বলে আসি, আপনারা দেখতে পেলেন যখনই দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, ওখানে আমি যে আমার ডিমের মিশ্রণটা ছিল, ফেটানো ডিম, ওটা আমি ঢেলে দিয়েছি। এখন এটা ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এরপর আমি ফার্দার যা প্রসিডিউর আছে ওটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, এই ফাঁকে বলে আসি, রাখি বিশ্বাস আপু, আপনি বলেছেন আরো এগিয়ে যাও দিদি ভাই, তুমি আর তোমার পরিবার খুব ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, ভালো থাকবেন আপনি, আপনার পরিবারও যেন ভালো থাকে এই কামনা করছি।
আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি টিফিন ক্যারিয়ারের একটা তাক নিয়ে নিয়েছি। তো মানে একটা বক্স নিয়ে নিয়েছি ক্যারিয়ারের। তো এখানে এখন আমি ক্যারামেলটা করে নিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি এবং চিনি দেওয়ার পরে আমার মনটা খারাপ হয়ে গেল। মানে হচ্ছে কেন জানি না, আজকে আমার মানে চুলা কয়েকদিন ধরে একটু ডিস্টার্ব করছিল, কিন্তু আমার ক্যারামেলটা আরেকটু সুন্দর হয়। নিজের প্রশংসা নিজেই করছি। মানে আমার ক্যারামেলটা এরকম ছাড়া ছাড়া হয় না আর কি, মানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সব দিকে মানে সব দিকে ছড়িয়ে যায়, কিন্তু আজকের ক্যারামেলটা আমার পছন্দ হয়নি। যাই হোক, এখন আমি মিক্সচারটা ঢেলে দিলাম, আমি ব্যাটারটা মানে পুরোটাই ঢেলে দিলাম এখন বক্সে। তো এরপর আমি এটাতে ঢাকনা দিয়ে, এখন আপনারা দেখতে পেলেন আমি কিন্তু পানি নিয়ে নিয়েছি, ওখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো অনেকে এটা অনেকভাবে করে থাকে, অনেকে ওভেনে করে পুডিং, তো আমি ওভেনে করছি না, আমি একদম ডিরেক্ট এখানে চুলাতেই করছি। তো এই চুলাটাই আমার কেন জানি না আমার ভালো লাগে। তো আর আরেকজন আপুর কথা একটু বলে আসি। ও আচ্ছা, একটু বলে রাখি, এখানে কিন্তু ভারী কিছু দিতে হয়। তো আমি পাটার যেই শিলটা আছে ওটা আমি দিয়ে দিয়েছি এটার উপরে। তো কিছুক্ষণ হওয়ার পর আমি এটা আবার একটু দেখব কি অবস্থা। এ ফাঁকে একটু বলে রাখি, আমি বাংলাদেশি ব্লগার লাভলি ইন ইউকে আইডি থেকে লাভলি আপু, আপুর সাথে আমার অনেক দিনের যোগাযোগ। আপুর চ্যানেলটি আপনারা প্লিজ ঘুরে আসবেন, আপু অনেক ভালো ভিডিও আপলোড করেন এবং আপুর ভিডিওগুলো বেশ ভালো হয় দেখতে। আপনারা সবাই গিয়ে দেখবেন আশা করছি, এবং আপু অনেক ভালো একজন আপু। তো আপু অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে কংগ্রেচুলেট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপু কিন্তু এখন বাংলাদেশে এসেছেন, আপু যদি সুযোগ হতো আমি দেখা করতাম, কিন্তু দেখা করতে পারছি না বলে দুঃখিত। আচ্ছা, একটু আপনাদেরকে দেখিয়ে আসি। তো পুডিংটা হওয়ার পর আমার মনটা আরো খারাপ হয়ে গেছে, কেন জানি আমার মনে হচ্ছে আজকে ক্যারামেলটাও ভালো হয়নি। কিন্তু পরে যেটা দেখলাম যে না, মানে লাগেনি। আমি যখন ছুরিটা ঢুকালাম, সাধারণত আমি টুথপিক দিয়ে এটা দেখি যে হয়েছে কিনা, কিন্তু আমি টুথপিক খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য পরে আমি ছুরি দিয়েই দেখলাম, দেখি কি না এখানে কিছুই লেগে নেই, তার মানে এটা পারফেক্টলি হয়ে গেছে। তো এরপর যেটা করেছে, এটা কেটে আমি অন্যান্য আমার আশেপাশে যারা আছে তাদেরকে কিছু দিয়েছি, মানে আমার কলিগদেরকে কিছু পাঠিয়েছি, বাকিটা আমরা নিজেরা খাওয়ার জন্য রেখেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা এখন কেটে নিচ্ছি, কেটে তারপরে কিন্তু আমি পুরো পিস পিস করে নিয়েছি। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন, আর খারাপ লাগলে তাও জানাবেন, কোনো সমস্যা নেই, ভালো খারাপ সবকিছু মিলেই তো আমরা। তো দেখা যাক কেমন হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ হয়নি। এবং একটু বলে রাখি, আমার হাজবেন্ড যেটা বলেছে ওটা, ও বলেছে তোমার হয়তো তোমার মনে খুঁতখুত করছে যে কেন ক্যারামেলটা আরেকটু ভালো হলো না, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো যাই হোক, আশা করি আপনারা দেখে বলবেন আমাকে কেমন হয়েছে আমার পুডিং দেখতে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।